আমি যদি মনে করি কাল হাসরের মাঠে বুশ আমাকে সুপারিশ করে পার করবে, তাহলে বুশের পছন্দ মতোই চেহারাটা সাজানো দরকার। আর যদি আমি মনে করি কাল হাসরের মহাবিপদে পার হতে হলে নবীর সুপারিশের দরকার হবে, তাহলে আমার চেহারাটাকে আমার নবীর পছন্দ মতোই সাজানো দরকার। এই কথাটা যেদিন বুঝবে আমার সমাজের মুসলমান, সেই দিন অবশ্যই এদেরকে শাসাতে হবে না, এদেরকে বুঝাতে হবে না, নিজের বুঝেই এরা দাড়ি লম্বা করবে। এদের ব্যাপারে আমার সুধারণা। কিন্তু আমি যেই কথা বলতে চাইছি তা হলো এইটা নয়, যারা লম্বা দাড়ি দেখলেই বলে সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বুশের দালাল। যারা বুরকা পরিহিতা নারী দেখলেই বলে সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বিশ্ব সন্ত্রাসী বুশের দালাল। সংক্ষেপে বলছি, সাহাবা সমালোচনার এই ভ্রান্ত মতবাদের ফাউন্ডেশন হইল খ্রিস্টান। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদের ফাউন্ডেশন হইল খ্রিস্টান। আর সাহাবা সমালোচনার ফাউন্ডেশন হইল কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবার আগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবীকে সমালোচনা করা হালাল মনে করত না। আমাদের বর্তমান সমাজে যারা সাহাবাদের সমালোচনা করে, এদেরকে যখন আমরা বলে দেই রসুল বলেছেন সাহাবা সমালোচকদের উপর আল্লাহ লানত, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিমালা অনুযায়ী সাহাবাদের সমালোচনা করা হারাম, যারা সাহাবাদের সমালোচনা করে এটা পাপিষ্টের কাজ করে, তখন তারা আমাদের প্রশ্ন করে যে সাহাবায়ে কেরাম কি জীবনে কোনোদিন কোনো গুনাহ করেননি? হ্যাঁ, বিভিন্ন সাহাবীর নামে হাদিসে বিভিন্ন গুনার কথা উল্লেখ আছে, বিভিন্ন সাহাবীর ব্যাপারে বিভিন্ন তফসিরে গুনার কথা উল্লেখ আছে। তোদের চোখ একটা কেন, দুইটা চোখ রাখস না কেন? যেই ঘটনায় আছে গুনাহ করেছেন সেইটা দেখছস, আর যেই ঘটনায় আছে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন সেটা দেখস না কেন? এবার মাফ করে দিয়েছেন এই মর্মে একটা আয়াত আপনাদের শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াবুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একবার রাসূলের দরবারে সাহাবায়ে কেরামের সমন্বয়ে একটা পরামর্শ সভা আহুত হয়েছিল। সেই সভায় নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে দুজন সাহাবীর মধ্যে একটু তর্ক বিতর্ক হয়ে তাদের গলার আওয়াজ বড় হয়ে গেছিল। এর প্রতিবাদে আল্লাহ তাদেরকে সতর্ক করে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করেছিলেন। 2 নম্বর আয়াত নাযিল করার পর সাহাবাগণ এমন সতর্ক হয়েছিলেন, এরপর থেকে কোনো সাহাবী নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী বুঝতেই পারতেন না। বলুন, যে ভুল হয়েছিল সংশোধন আল্লাহ করেছিলেন কিনা? সাহাবাগণ সংশোধন হয়েছিলেন কিনা? সাহাবাগণের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, নিশ্চয় যারা রাসূলের কাছে আসলে আস্তে কথা বলে। এবার আপনারা বলুন, নবীর দরবারে গেলে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, এদের জীবনের সমস্ত গুনাহ খাতা বলতুনি মাফ করে দিলাম। এই তুই সাহাবীয়ে গুনাহ করছিলেন দেখস, আল্লাহ মাফ করে দিয়েছেন দেখস না কেন? তোর চক্ষু চিকিৎসা কর হাসপাতালে গিয়া, হাসপাতালে গিয়া তোদের ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা মেরে হক সাহাবা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বনবীর সাহাবী সত্তর মক্কাটি বিশ্বনবীর সাহাবী আদালতে সাহাবা জিন্দাবাদ জিন্দাবাদ ইসমতে আম্বিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আমি সাহাবাগণ সত্যের মাপকাঠি মর্মে একটি আয়াত এবং একটি হাদিস বলে কথা শেষ করছি। পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হে আমার নবীর সাহাবাগণ, তোমাদের ঈমানের অনুরূপ যদি মুনাফিকরা ঈমান আনে তবেই হেদায়েত পাবে।
যতক্ষণ পর্যন্ত নিজের ইমানের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য সাহাবাদের ইমানকে মাপকাঠি না মানবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান নয়, মুনাফিক বলে গণ্য হবে। কোরআনে আল্লাহ বলেছেন, হাদিস শরীফে রাসূল কি বলেছেন? হাদিস শরীফে রাসূল বলেছেন, আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে। জাহান্নামী হওয়ার একমাত্র কারণ মন গড়া ব্যাখ্যা। ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন কোন অপরাধে? মন গড়া ব্যাখ্যা মতো ইসলাম পালন করবে। একটা মাত্র মুসলমানের দল মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো ইসলাম পালন করবে। এই জন্য একটা মুসলমানের দলকে রাসূল জান্নাতি বলেছেন। হাদিসের বাকি অংশ বোঝার আগে বলুন, ৭২ দল মুসলমান জাহান্নামী, যাদেরকে রাসূল জাহান্নামী বলেছেন, এরা হক হওয়ার কারণে জাহান্নামী না বাতিল? একটা মাত্র মুসলমানের দল জান্নাতি, বাতিল হওয়ার কারণে না হক। ৭২টা বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করব কিভাবে? প্রশ্নের জবাবে রাসূল বলেন, আমার সুন্নতকে মাপকাঠি মানলে আর আমার সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানলে ৭২ দল বাতিল দল থেকে একটা হক দলকে তুমি পার্থক্য করতে পারবা। ৭২টা বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় দুইটা মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। একটা মাপকাঠির নাম সুন্নতে রাসূল, আর একটা মাপকাঠির নাম জমাতে সাহাবা। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং কুরআনে আল্লাহ সাহাবাদেরকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, হাদিসে আল্লাহর রাসূল ও সাহাবাদেরকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। যারা মানে না তারা কুরআনও মানে না, হাদিসও মানে না। এই সমস্ত ভ্রান্ত মতবাদ বর্জন করে ইসলামের বিশুদ্ধ মতে বা মতবাদে অটল থাকো বলে আল্লাহ নির্দেশ দিয়ে সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিশুদ্ধ মতবাদ বুঝার, বিশুদ্ধ মতবাদে অটল থাকার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।